নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রিয়া, দেশ বিদেশের গল্পকথার ব্লগে সবাইকে স্বাগত। এই দেশের বড়দিন উৎসবের আমার কিছু অভিজ্ঞতা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এ তো আপনারা জানেনই, আমার মেয়ের স্কুলে এখন বিভিন্ন রকম প্রোগ্রাম, উৎসব, খাওয়া দাওয়া, তারপরে ওদেরকে বিভিন্ন রকম কেক, কুকিজ, মিষ্টি এসব দেয়া, খেলা, প্রোগ্রাম এসব চলছে। এ তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমরা দেশীয় মানুষরা বড়দিন উৎসব বলতে হই হুল্লোড়, পিকনিক, খাওয়া দাওয়া, এক জায়গায় জমায়েত হয়ে কোনো অনুষ্ঠান দেখা বা পার্টি করা, এইসবই বুঝি। কিন্তু এই ইউরোপের ক্রিসমাস সেলিব্রেশন করা হয় একদম ঘরে থেকে নিজের খুব কাছের মানুষদের সঙ্গে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে কত সুন্দর সুন্দর গিফট পেয়েছে। আমার মেয়েও পেয়েছে। এই দেখুন, ঘরে এসে গিফটটি নিয়ে একদম সযত্নে একটি কাপও পেয়েছে আর একটি পুতুল পেয়েছে, সেটিকে খুব সযত্নে রাখছে আর খুব আনন্দ করছে। আর এইসব কিছু হয় ক্রিসমাসের একদম আগেটাতে। যেহেতু স্কুল অফিস সবই তো ডিসেম্বরের 20 তারিখ থেকে ছুটি পড়ে যায়, তাই জন্য এই সময় মানে 25 এবং 26 ডিসেম্বর তারিখ দুটিতে এই রোমানিয়া দেশের সমস্ত বাজার, দোকান সব বন্ধ থাকে, শুধু এমার্জেন্সি বিষয়গুলি ছাড়া। আর দেখুন, টিফিন বক্স ভর্তি একদম মিষ্টি পেয়েছে। আর এই রোমানিয়া দেশটিতে 25 ডিসেম্বরের আগের দিনটিতে বাচ্চা ছেলেমেয়েরা বাড়ি বাড়ি এসে রোমানিয়ান ভাষাতে ছোট ছোট গান, ছড়া ইত্যাদি বলতে থাকে। এটিকে বলা হয় ক্রিসমাস ক্যারল। আর সাথে করে পলিথিন ব্যাগও নিয়ে আসে, তার কারণ প্রত্যেক বাড়ি যেয়ে তারা চকলেট, ফ্রুটস ইত্যাদি সংগ্রহ করে। ঠিক যেমন আমরা বিজয়া দশমীর প্রণাম করতে গিয়ে নারকেল নাড়ু, মিষ্টি ইত্যাদি সংগ্রহ করে থাকি, ঠিক তেমনটাই। আর দেখেছেন কত সব রকমারি মিষ্টি বলতে এখানে তো কেক, কুকিজ এই ধরনের মিষ্টি আর কি কত কিছু পেয়েছে। তো সেইগুলো অনেক দিন, যেহেতু এখন স্কুলের ছুটিও পড়ে গেছে, এটা আমি ভিডিওটি করে রেখেছিলাম আগেই, যে আপনাদেরকে দেখাবো। এদেশের তো অনেক নিয়ম রীতিনীতি আছে। রোমানিয়ান মানুষরা যা বুঝতে পেরেছি খুবই ধার্মিক মানুষজন। তো অনেক কিছুই এদেশে হয়। আমি অবশ্য পুরোটা বলতে পারছি না এখানে এই ভিডিওর মাধ্যমে, যেটুকু জানি সেটুকুই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ওই যে বললাম বাড়ি বাড়ি ছেলেমেয়েরা আসে, এই যে আমি বসেছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে, এটি হচ্ছে 25 ডিসেম্বরের আগের দিনকে। আর দেখুন দুজন চলে এসছে, এরা এখন হচ্ছে গান, ছড়া ইত্যাদি বলবে। ও বলো। Stava sus răsare, ca o taină mare, steaua strălucește și lumii vestește, și lumii vestește, că astăzi curată, prea nevinovată, Fecioara Maria naște pe Mesia, naște pe Mesia. Magii cu zărire, steaua și pornire, merg în rază, pe Hristos să-L bază, pe Hristos să-L bază, cu daruri gătite, lui Hristos menite, de la tinerețe până la bătrânețe, până la bătrânețe. Merry Christmas. Dragosta. Merry Christmas. Merry Christmas. Okay. Good. I have here a lot from you. তো বলছে আমার ব্যাগে অনেক চকলেট আছে, তো তাও আমি ওদেরকে দিলাম চকলেটগুলো। তো এদেরকে দেওয়ার পর আরও দেখুন কত ছেলে মেয়ে চলে এসছে। তো সামনে বাড়িতেও দরজা খোলা আছে, ওরাও বারবার দরজা খুলছে আর এরকম করে সবাইকে চকলেট দিচ্ছে। আমরাও তাই করছি। আমি ভেবেছিলাম হয়তো এবারে বেশি আসবে না। আগের বারে যখন এসেছিলো তখন বুঝতে পারিনি এরা কি বলছে আর কি করতে বলছে আমাদেরকে। তারপরে এখানে এতদিন থাকার পর বুঝতে পারলাম এদের একটি ধর্মীয় রীতিনীতি, যেটা 25 ডিসেম্বরের আগে পালন করা হয়। তো দেখুন সবাই চকলেট নিচ্ছে, আবার ওই বাড়িতে যেও ওরকম গান করবে আর চকলেট নেবে আর কি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।